বন্ধুরা, আমি চম্পা ব্লক থেকে চম্পা বলছি। আপনারা এই ফেব্রুয়ারি মাসে দেখুন, এই আমার এই লক্ষ্মী জবার কালারটা দেখুন কত সুন্দর, কি মিষ্টি। এবার আমি আপনাদেরকে বলছি যে আপনারা সব ফেব্রুয়ারি মাসেই সাধারণত মানুষ গাছ কাটাই করে, কিন্তু আমি এই গাছটা জানুয়ারি মাসের 15 তারিখ 16 তারিখ নাগাদ কাটাই করেছিলাম। দেখুন কত কত ডালপালা বেরিয়েছে, আর দুটো চারটে কড়িও বেরোচ্ছে। এই দেখুন, এই দেখুন, আবার আজকে এই যে এই ফুলটিও ফুটেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সব বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের একটা করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, অল করে রেখে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই হলো। আর আমার এই ভিডিওটি দেখে একদম লাস্টের টিপসটি আপনারা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি শেষে কী নিয়ে কী দিচ্ছি বলছি। এবার আমি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি 15-16 তারিখে আমি গাছটাকে কাটাই করে দিয়েছিলাম। গাছটা আমার খুবই খারাপ পজিশন হয়ে গেছিলো, পাতাগুলি খুব হলুদ হলুদ হয়ে গেছে। তারপর আমার একটু ভুলের জন্য গাছটাতে আমি জল দেওয়া, গাছের ভেতরে থাকে তো গাছ, দেখুন কি অবস্থা, একদম গাছ টবের ওপরে টব রাখে। যাই হোক, এই গাছটা টবটা একটু তলার দিকে পড়ে গেছিলো, ঠিকমতো জল দিতে পারিনি, তো ঠিকমতো জল পাইনি। দিয়ে দেখি পাতাগুলো কেমন একদম হলুদ হয়ে গেছে, সে বিশ্রী কাণ্ড। দিয়ে ঠিকমতো হয়তো রোদ পাইনি গোড়াতে। দিয়ে যাই হোক, দিয়ে আমি এই গাছটি তখন আমি কী করবো, ওই জানুয়ারি মাসের 14-15 কি 15-16 তারিখে গাছটি একদম কাটাই করে দিয়েছি। যে তখন মনে করলাম হলে হবে, না হলে না হবে, কাটাই করে আবার এই ডালগুলো আবার অন্য জায়গায় বসিয়ে দিলাম। এই গাছটি যদিও মরে যায় তাহলে আমার আবার ওই গাছগুলো হয়ে যাবে। আমার দুটো ওই গাছ হয়েছে, দিয়ে আমি এই জন্য আমি কাটাই করে দিলাম। তারপর কিছুদিন বাদে দেখছি গাছের আস্তে আস্তে শাখা পোশাখা বেরোচ্ছে। দেখুন না, গাছ ভর্তি একদম প্রচুর পরিমাণে শাখা পোশাখা বেরিয়েছে। দিয়ে আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি কী করলাম, আমি তখন ওই কাটাই করে গাছে একদম ভালো করে জল দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা গাছটা এরকম হলুদ হলুদ কেমন হয়ে গেছিলো বলে প্রতিটা গাছের এরকম ডগা গাছগুলোকে যে কেটেছি ডগায় অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম। এরকম ডগা জেল দিয়ে দিয়েছি, কারণ আমার অ্যালোভেরা গাছ আছে, ওই কোনটা আছে, আমি ওই জেলটা নিয়ে প্রতিটা গাছের ডগায় গাছগুলো যে কেটেছি সেই ডগায় দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে তারপর দেখছি এরকম ঠিক 10-12 দিন বাদে একটু শাখা পোশাকার হচ্ছে। আমি তখন মনে করলাম যে তাহলে গাছটি বেঁচে যাবে। আমি তখন কী করলাম, গাছের গোড়ায় সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই কিছুটা দিলাম, কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ মিশিয়ে। সে সর্ষের খোলটাকে 3-4 দিন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তার মধ্যে ফাঙ্গিসাইড সার্ফ 1 চামচ দিলাম। দিয়ে এবার শেকড়ের বৃদ্ধি পাওয়ার জন্য কিছুটা লাল পটাশ দিলাম 1 চামচ। ওই যে আইসক্রিম খাওয়ার যে চামচগুলো, ওই চামচের আমি ওই আইসক্রিম খাওয়ার চামচগুলোই ব্যবহার করি। যদি বেশি হয় তার 1.5 চামচ দিই, যেখানে বেশির দরকার, যেখানে কমের দরকার সেখানে 1 চামচ দিই, তারও কম দিই। এখানে 1/2 চামচ ওই পটাশ দিলাম, লাল পটাশ। আর গাছটি যাতে একটুখানি ঘন সবুজ হয়, একটু তাড়াতাড়ি পাতা হয়, তার জন্য একটুখানি ইউরিয়া দিলাম 1/2 চামচ। দিয়ে তাহলে এবার কী করলাম, ওই সর্ষের খোলটার সাথে পটাশ আর ইউরিয়া আর ফাঙ্গিসাইড সার্ফটা ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে একদম টাটকা রোদ্দুরে রেখে দিয়েছি। এমনি আমার ছাদে সকালবেলায় সূর্য যখন ওঠে তখন থেকে একবারে সূর্য যাওয়া পর্যন্ত আমার ছাদে রোদ পড়ে। দিয়ে নিয়ে যার জন্য আমি ক্যামেলিয়া গাছ, ক্যামেলিয়া গাছ, তারপরে যে বেগুন ভাত, তারপরে এই যে গাছ, অ্যাজলিয়াম গাছ, এগুলি নিয়ে আমার খুব সমস্যা হয়। দিয়ে বারবার আমাকে সেটের নিচে ঢুকাতে হয়। দিয়ে নিয়ে যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে, কোন জায়গাটা একটুখানি ছাওয়া মতো আছে, কোন গাছটার নিচে একটু ছাওয়া, এরকম করতে হয়।
দিয়ে একবার অতিরিক্ত রৌদ্রে দিয়ে দিয়েছি। দিয়ে মানে ওই দিনকে এইসব দেওয়ার পরে খুব জল দিয়েছি, দিয়ে আর সেদিন আর জল, তারপরের দিন আর জল দিইনি। তারপর থেকে দেখি এরকম হচ্ছে। এবার কি দিয়েছি আমি গাছের গোড়ায়, তারপরে আমি চিন্তা করলাম যদি গাছের গোড়ায় যদি আবার পোকামাকড় কেল্লাই ফেল্লাই যদি শেকড় কেটে দেয়, তাহলে তো আরেক রকম আবার সমস্যা হবে, তাহলে আমার গাছটা একদমই মরে যাবে। মানে এই একটা থেকে উঠলো। দিয়ে এনে তারপরে আমি কী করলাম, প্রায় 25 গ্রামের মতো, 25 গ্রাম হবে, 25 গ্রাম কালো জিরে ভিজিয়ে দিলাম। দিয়ে 2 দিন কালো জিরাটাকে ভিজিয়ে রেখেছি। আর 20-25টা ওই নিম পাতা ভিজিয়ে রেখেছি। রেখে আমি দুটো জিনিসকে মানে একটু ফুটিয়ে নিয়েছি, সামান্য করে ফুটিয়ে নিয়েছি, বেশি ফুটোয়নি। ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে আমি ওই জলটাকে ভালো করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর স্প্রে মেশিনে নিয়ে গাছটাকে স্প্রে করে দিয়েছি। যে পাতাগুলো আসলে বেরোচ্ছিলো সেই পাতাগুলোতে গাছের ডাঁটিটা মানে গাছটাকেই ভালো করে স্প্রে করে দিয়েছি। দিয়ে নিয়ে আরও যে জলটা ছিল বেশি জল, সেটা আবার কিছুটা গোড়াতে দিয়ে দিয়েছি, কিছুটা আবার অন্য গাছে দিয়ে দিয়েছি, এরকমভাবে করেছি। তারপর যেমন এই যে আমার এইটা হলো নীল জবা এক পাপড়ি, এই গাছটা ওরকম আছে, দেখুন এখনও মানে সেরকম বেশ পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন কেমন হয়ে গেছে। এই গাছটা তো ওই একই পদ্ধতিতে আমি পরিচর্যা করেছি। দিয়ে গেল, দিয়ে তারপরে আবার 10-12 দিন মানে 10-12 দিন বলতে আমি কালকের, এটা আমি গেছে কালের কথা বলছি। আমি এইটাকে কী করেছি, ভাতের মান নিয়েছি, আর হলো গিয়ে এই ধরুন 5 গ্রামের মতো ভাত নিয়েছি। দিয়ে সেইটাকে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে জল দিয়েছি, আর ভাতের মাঠটাকে ধরুন 250-এর মতো ভাতের মান নিয়েছি, নিয়ে চটকে নিয়ে মানে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে কালকে ধরুন পরশু দিন দুপুরবেলা রেখেছি, কালকে সকালবেলায় আমি ওইটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আরেকটু জল মিশিয়ে এই যে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দেখেছেন, এই হলো গাছটার আমি পরিচর্যা করেছি। আর আমি গাছের কোনো পরিচর্যা কোনো কিচ্ছু করিনি, তাতে আমার গাছে 1 মাসের মধ্যে দেখুন, এই 1 মাস 2-3 দিন হলো গাছের অবস্থা দেখুন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তো জানেন যে আপনারা আমার থেকে অনেক, আমি একদম নতুন, আপনারা আমার থেকে অনেক পুরনো বা অনেকের জ্ঞান অনেক বেশি, আমি কিছুই জানি না। আমি আপনাদেরই ভিডিও দেখে দেখে আমি কিছু মানে শিখি। তাও বলছি আপনারা এইভাবে জবা গাছকে একটু পরিচর্যা করে দেখুন, দেখবেন জবা গাছের জন্য খুব ভালো উপকার পাবেন। একদম মানে খুব, শুধু রোদ জল আর মাঝে মধ্যে একটু খাদ্য খাবার, হেবি সুন্দর উপকার পাবেন, খুব ভালো। আর কোনো কিচ্ছু পরিচর্যা করার দরকার নেই। দেখুন আমার এই যে দেশি জবা, গাছ ভর্তি কুড়ি রয়েছে, ফুল ফুটেছে, এই যে কত দেখাবো, প্রচুর কুড়ি আমার। এই দেখুন এইসব ফুলগুলো সব কালকে ফুটবে, কোনটা রেখে কোনটা দেখাবো। আর গাছগুলো শুধু দেখুন, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা, শুধু গাছগুলো দেখুন কত সতেজ। বেশি ফুল পাওয়ার জন্য, গাছ সতেজ রাখার জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করেন। রাসায়নিক সার যদি একটুখানি বেশি পড়ে তাহলে গাছের উল্টোপাল্টা হয়ে যায়, গাছ মরে যায়, গাছের বৃদ্ধি হয় না, মানে অনেক কিছু সমস্যা হয়। কিন্তু যদি জৈব সার, ঘরে তৈরি সার, এইগুলি তো একদম মানে সার, এইগুলো আপনারা হাতে তৈরি করে মানে একটু বেশি হলেও তেমন কিছু সমস্যা হয় না, একদমই সমস্যা দেখা দেয় না। কিন্তু অন্যরকম হলে পরে অন্যরকম সমস্যা দেখা দেয়। দিয়ে এনে শুধু এইভাবে গাছকে পরিচর্যা করুন, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন, প্রচুর পরিমাণে আর গাছে একদম পোকা, ওই যে নিম খোলটা দেওয়া হচ্ছে, নিম পাতাটা সেদ্ধ করে, কালো জিরে দেখবেন আপনারা, মানে অনেক মা মাসিরা আছে বা আমরাও অনেকে আছি, কালো জিরে মানে কাপড়ের ছেঁড়া কাপড়ের মধ্যে বেঁধে ছোট ছোট টোবলা টোবলা করে আলমারির মধ্যে রেখে দেওয়া হয়, কারণ যেন গাছে ওই কাপড়ে যেন পোকা না হয়। তাহলে তাতে যদি দেওয়া হয়, যদি পোকা না হয়, তাহলে গাছে কেন দেওয়া যাবে না?
গাছেও তো পোকা হয়, গাছের তলে পোকাগুলি মারা যাবে। দিনে শুধু এইভাবে গাছকে যত্ন করুন। সবই যে কিছুটা মাথায় নিয়ে একটা গাছে আগে করে দেখবেন, তারপরে সব গাছে দেখবেন, দেখবেন সেটা যদি কোনো খারাপ রেজাল্ট না আসে তখন সব গাছে করবেন। আমি তো প্রত্যেকটা গাছের জন্য আমার এক পদ্ধতি, আমি কোনো গাছের কিংবা শীত কি গ্রীষ্ম কি ফল কি সব গাছের জন্য আমার এক পরিচর্যা, এক রেজাল্ট, এক সব কিছু। আমার সব গাছ দেখুন, সব গাছ দেখতে পাচ্ছেন, কোনো গাছ আমার কোনো রকম কোনো খামতি নেই। দেখুন গরম পড়ে গেছে, তাও দেখুন বড়টা আনলাম গাছ, ফুল দেখুন, বুঝতে পারছেন? এই যে জিনিয়া ফুল, এই দেখুন, এই যে হলিহক দেখেছেন। আর চন্দ্রমল্লিকা ফুল গাছে আবার নতুন করে ফুল হচ্ছে, আর ঝাঁকালো ঝাঁকালো গাছ আবার নতুন করে হয়েছে। এই ছিল আজকে আমার ভিডিওটা আপনারা দেখবেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন। এই ছিল সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার